তোর কি হইছে না ফুড়ানি হাজা আরে ওইছে একটু আছে বাহিরে মাইগা মানুষ না কোন আনে যাওয়া না মনে করলে এক পয়সা গোবর খাওয়া মোটামুটি কি কথা মাইছে কইছে না তাই না আমরা 1.5 ঘন্টা আগে রেডি হয়ে থাকি আর শালি করে রেডি হইতে মনে করবে 1.5 ঘন্টা লাগে তাও রেডি ওই শেষ হয় না আদেহি আরে খারা ওইতে আছি মনে করে খেতা বানিস নিয়ে যেতেছে নাকি কবো কেরা যে যখন ভাব সাপ দেখতেছি এটা শালি মেজাজটা বাবা একটা প্রশ্ন শীত এমন শীত একলে শীত বলে বাঘের গায়ে লাগে শুনছি হ্যাঁ তা তো শুনছি গায়ে বাঘের গায়ে নাগে হিয়ালের গায়ে নাগে বানরের গায়ে নাগে মানে হনুমানের গায়ে নাগে তা তুই না গায়ে দিছে কিসের নিগে আরে শীতের লাগে গায়ে দিছি শীতের নিগে গায়ে দিছে মানে শীতে ধরছে আরে ওই না জামু দাওয়াত যে করছে হ্যাঁ না তো খাইবে দুধের পিঠা আসলে কি তোর শরীরে রক্ত নষ্ট হয়ে গেছে গা জমে শীত করে আর তুমি যে যতদিন ধরে বিয়ে হরছো যে কয় বছর শীত আইছে তুমি তো দেখছই যে আমি খাতা কাপড় পেছাইয়ে হে পর বইয়া থাই ধরো গোসল করতে গেল ওই চাদরটা খুললে থুইয়ে গোসল একটু দি কোন রকম এবার উঠে আবার এই যে শীতের পোশাকটা গায়ে দি তুমি দেখো আবার নতুন করে কি কর তাই যদি মাইশের মধ্যে এই খেতা ফেসে যদি তুই দাওয়াত খাবার নিয়ে যাস তাহলে মাইসে বান করবো কি আর আমার কি মান সম্মান থাকবো না মান সম্মান 5 দা বাইরে যাবো গা ও শীতের চাইতে তোমার মান সম্মান বেশি হইলো না শীতে কি মরমুনি বেড়াইতে যাইয়া মান সম্মানের লাগিয়া এই সমস্ত মরা লাশ নগে করে নিয়ে চলার চাইতে না চলার এই ভালো মনে করছে শরীরে নিয়ে গেলেও দোষ না নিয়ে গেলেও দোষ হবো দেখছে খেতা পাশায় মনে করে ওর মান জন্মের চারে বান ধরছে মনে করে চার বান ব্যাখ্যানি বা নদীর মধ্যে বানাইয়া পড়ছে যাবো না মুই তো মরা লাশ না যাও গা তোমার যদি এত পেট দিছে বাজে তাইলে তুমি এলহাই যাও গা আমার আর যাওয়ার দরকার নাই শোনো যায় না রাগ করে দাও ফোনে দাও তোমার অনেক দাওয়াত খাবার নিয়ে মালা করছি তুমি খেতা পেঁচা দেবা না ছালা পেঁচা দেবা না কি পলিথিন পেঁচা দেবা নিয়ে যাবা কি করে দেবো এত কুইরা বউ আমি বিয়ে করছিলাম আগে জানি তাই কুইরা মহিলা বিয়ে করতাম না এই যে হলো খাতা যে পেছাইছি এই যে মধ্যে কিন্তু ভালো কাপড় শাড়ি পিনছি শাড়ি মুন্ডাই কই নাকটি ধরে ঘুরুম সরে আলাম নে জাত গে খাতুনি বাপ কি এরা সাত দন নিয়ে গেলি তা তো মানুষ খেতা বেচাইছে সাত দরে বেচাইছে জংলা মহিলা মনে কয় যে যারে বানরে বান যাইতা ধরতাছে মুন্ডাই কয় যে মেজাজটা খারাপ ভাবি না হ্যাঁ ভাই ভালো আছেন ভালো আছে ভাই কি বাসা এ তো ভাই কত ভালো থাকমু দেখো না যে স্টিমারি মেলা দিছি কি অবস্থায় স্টিমারি গাইতেছে তা খেতা কাটতে নিয়েছে বারে বারে কইতাছিস দেখানো দাওয়াত খাবার নিয়ে যাবা তেলি খেতাটা থেকে চাদর গাদা না তাতটা মানুষ আছে ফোনে দাও নিচে চাদর গাই দিছে আবার উপরে খেতাও গাই দিছে ফোনে গেছে দাওয়াত খাবার ওই যে সাজু বেগেতে এ হ্যাঁ দুধের পিঠের দাওয়াত দুধের পিঠা ওরে ভাবি হেবে তো আমিও খাইলাম তোমাকেও দাওয়াত দিছে খাইলেন আরে ভাই হেনে দুধের পিঠা বানাইছে দুধের পিঠা কুলি পিঠা মালা পিঠা আর গরুর গোস্ত ভুনা খিচুড়ি হঠাৎ করে খাইলাম এখন খাই না মনে করে শহর বলে যার যার নাম কইলেন সবই আমি এককালে রুচি সম্মত ভাবেই খাই কিন্তু রুচি সম্মত ব্যাগই খান কিন্তু আমরা তো রুচি সম্মত লোক না এই পরিবেশে হেনে যাবেন ঢাকা থেকে তার দুনিয়ার মেহমানে যে অবস্থাতে শুনে আমি তার খাওয়া না দেবো না ভাই হাতে কোনো সমস্যা নাই বুঝছেন এই শীতের দিনে খাতা কাপড় গায়ে খায় এটা স্বাভাবিক বিষয় এইটাই স্বাভাবিক বিষয় কিসের লিগে তো বরিশাল বিয়ে করছিলাম না এই জন্য মাসে গালি খাওয়া বরিশালে খেতার কাটি খাতুন বিয়ে করে আমার মান সম্মান করে গাথা গাথা হয়ে গেছে ও তার মানে বরিশালে পাত্রী এই জন্য তো খেতার কাটি ডরাইলো লঞ্চের পুটকির মধ্যে বয়ে থাকে খেতার কাটি গাই দিয়ে এই খবরদার কিন্তু কইতাছি মুখ সামলাই কথা বাবা শীতে দছছে গো মুখ সামলাই কথা কইবেন কিন্তু কইলাম আর যে তুমি যে কথা কইতাছো খেতার গাটের পিছে তো এক জোড়া জুতা খুইছে মনে নাই হ্যাঁ আরে পছন্দ হইছে দেখে এক জোড়া জুতা নষ্ট করছি বাবা করে কিসে নিকে জুতা নষ্ট করছি কি জামু এই যে ডিস্ট্রিক্ট দে একটা কোট কেনছেন মনে হয় 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কেনছেন না ও 50 টাকা কাই দিয়ে বাবলইছে জানো রাখতে এটা 50 টাকার কোট এটা 50 টাকার কোট মনে হইলাম না আমরা মনে করেন যে এই লাল টিস্যু প্রসাব করে কুলুপ করে ফেলে দিলাম 25 টাকার টিস্যু হয়ে গেল আরে ভাই করে না বুঝছেন গোসাই রইছে মনে হইছে বস্তা দিয়ে বাই ফেলে দিছে মা ভাই মেশালে মনে করে মারি মনে করে দাও খরকে দছে দিয়ে খালি মারতাছিস না জানেন দাম না খোলো না না হ্যালো যাও সাজু ভাই তোমার বেটা দাওয়াত কি শেষ হইছে না না লোকজন আর রইছে তোমার যে আত্মীয় স্বজনটা ঢাকা থেকে যে আত্মীয় স্বজন আইছে হেঙ্গা খাওয়াইয়া বিদায় করে দাও তোমাকে বেতে পাগল লিগাত আছে খাতা কাপড় গাই দিয়া মানুষ মান শেষ সবাই করে আরে পাগল শোনা মেয়ের বউ খাতা গাই দিয়ে গেছে তোমাকে হচ্ছে এ মে আমি পাগল নি কারে কোন হ্যাঁ এই
যা এখন যা আমরা পিড়াইয়া আমার বউরে পাগল দি বানাইতেছে কিসের নিগে কখন যা নয় খেতাই গে দিছে শালি কইলাম যে খেতা এখন বানাই যা। দিস না বুকলাম দেখ তো যার ধরে এই যে শুনেন এই যে শীত দেখা আপা বাই হাঁটতে পারতাছি না এবার না বাবু বাবা, ঠান্ডা গো ঠান্ডা বেড়া না আজ জানো মরা মানুষের নানে ঠান্ডা লো বেটা রাত মরা মাসে না ঠান্ডা তো মাথা এবারে মনে তাজা মাসে না ঠান্ডা তাই না গরম না হ্যাঁ গরম তো যা আহো, শালি জানি তাড়াতাড়ি আহো। কত যেই রাতে ডাকতে হবে রে হ্যাঁ ওই যদি যেটা জাইংলার মধ্যে একটা বান দিয়া দেওয়া হে বান দেওয়ার ক্ষমতা হয় না আমি যদি না দেই তার হয় না আর কত সবজি কিনা যে বাদ গেছে এ বানরে বুঝবো কি একটা গাছ গাছালি বুনলে দুইটা পাতা সিরা শুটকি দ্বারা খাওয়ান যায় এই যে লাউ গুনা এই লাউ গুনা বেচা কি আমার বাপের বাড়ি দিমু আমার সংসারে তো দিমু খালি ঘুরবো আর খাবো আর কোনো কামের বেলায় নাই কোষ কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ হয়তো এই তো সকালবেলায় তো বেশ কি মারলা আর গ্যাগ গাও মারলা মারমুনা কি করবো সংসারের কাম কি একটা নিজের মনে কইরা করো এই যে গাছটা বুনছি হ্যাঁ। কালকে যে কইলাম যে জাংলার মধ্যে একটু বান দিয়া দিও নালে লাইয়ের বারে সিরা পইরা যাবে তুমি কি দিছিলা সকাল থেকে বানবো না আমি দিলাম তুমি যে বা কথা কও বাড়ির কাম তুমি করবা না আমি করবো বাড়ির কাম না তুমি করবা আমি একটা বাড়ির কাম করব না আমি করবো দাগের কাম আর তুমি করবা বাড়ির কাম হ্যাঁ বাড়ির কাম আমিতেই করবো এই বছরে যা লাউ বুনছি সামনের বছর আল্লাহ বাসায় বুসায় রাখলে এই লাউ গাছের আমি বুনবো না হ্যাঁ। কিনা নামু গলাসের মধ্যে দিবা সমস্যা কি রাইন্দা দেই খাও আহে কই থেকে তা তো দেখো না আচ্ছা আচ্ছা ওইছে এই যে আমি তো দাওয়াত খাবার দিতেছি যাবাই তো তুমি এক কালা বাড়া সাজলু হইছে আর এক পাড়া হ্যাঁ। আমার বুগালায়া ভাবি হ্যাঁ। তরকারিটা মজা লাগে হ্যাঁ। আমনে কি সুন্দর কালা চানের সয়েজ আছে একটা বিয়া করছে বুঝতে হবে। তেলের কথা কয় আয়া আর আহান দাওয়াত দে তোরে একলা বানর আমি কি মইরা গেছি গা তোমার দাদু গা। আমি কি মইরা গেছি গা সাজলু যে তোরে একলা দাওয়াত দিল ঘরে বাইরে আমরা দুইজন তাহলে আমারে কইলে না তোরে কইলো যা আর একবার সাজুর লগে দেখা হইলো আর অলকনের মধ্যে টিপ দিয়ে আরে দাওয়াত বোঝো না দেওয়া কে যায়। সাজলু পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষে মহিলা বেশে দাও দেবো কে আমার দাও দিছে আমি খালি তো তোমার খাওয়া ও সাজলু পুরুষ মানুষ তুমি পুরুষ মানুষ হ্যাঁ। যায় তো সাজলুর বই রান্দাটা ঠিকই খাবা খাবোই তো। তাহলে মহিলা মানুষ ছাড়া কি চলা হারে খাবুই তো আমার ভাই তোর সালুরি আমি সাজলুরে দাও দেবো সাজলুর বড় দাও দেবো না কেরা হ্যাঁ। সাজলুরে দাওয়াত দিলে আচ্ছা দাওয়াত দিও সমস্যা নাই চা মিষ্টা তো আমার হাতে যাও নিয়ে যাবো না নিয়ে যাবো না আরে নিয়ে হাত দরকার নাই শীতের- টাকি মাছ এখন রানমু টাকি মাছ বাইঙ্গা দিয়া লাউ ঘন্ট করে রাখামু যাও আচ্ছা যাইতাছি শীতের দিনে দাওয়া মনে করো পিঠা ছিটা কুটবো তোমাদেরকে নিয়ে আমনি যদি শুকনা পিঠা কুটে মনে করো একটা প্লতিনের মতো করে নিয়ে আমনি আমার আর ছোট লোকই অভ্যাস নাই সাজরুর ঘরের কোনো খাবার আমি খামু না আমার দাওয়াত দেয় ওই সমস্ত জিনিস আমার খাওয়ার কোনো আশা নাই পিঠা খাইবার মনে চাই আটা গুইলা চাপড়ি বানায় খামু যাও আমার সামনে থেকে তোর বাপের বাড়ি তো কোনদিন দিয়ে খাওয়াস না মারে তোর আমার বাপের বাড়ি খাইতে জিবলাটা তো এত লম্বা হয়েছে সবাই বানর পিঠা সিরা কোনোদিন চোখে দেখছিস আমার বাপের তা খাইতে তো জিবলা লম্বা হয়েছে বানর জানি কোনখানকার শেষ দেখা যাইলো কিসের যে দাওয়াত খাবার মেলা করছিলাম হ্যাঁ ও বাবা রে বাবা হ্যাঁ তোমার এখন মান সম্মান হয়ে গেছে না রোজনে শীতের সময় মরিয়া যায় মান সম্মান দিয়ে তুমি কি করবা শোনা মিয়া ডিস্ট্রিক্টে পাগলে কোন যাস কারণ দৃষ্টির পাগল আন্দারে পাগল কই সাত হয়েছে কি গো ভাই আপনি কি সাজু বাড়িতে খাইলে এই মাত্র খাইলাম ভাই এই আগল পাগল লিয়ে দেবে থেকে রাস্তা গেড়ে থেকে ধাক্কা দাবা করে দিব এই খবরদার কি কারে পাগল কোন শীত আইলে কি খাতা কাপড় ভাই, বাঁধি পাগল না মনে কর যে হাফ পাগল মনে কর যে খেতা কাটতি তো বেতন কোন কারণ খাও? বরিশাল বরিশাল ওই যে খেতা সামনে তো ওই হারা জীবন তো পানি উঠতে যায় তো সেই দিন আমার শীত নাই গেই থেকে ভাবি তাই না জিন্দিগি বইরে শীত নেই থাকে হ্যাঁ পাশার মধ্যে দুটা বাড়ি দিলে শীত খাই যাবো গায়ে মারে হ্যাঁ ভাই আমার বউ তুমি মাথা মতো বেরোবা কিসের আমি তো দিবা তোমার দিবা গেলাম কিন্তু হ্যাঁ কিসের দিকে দিয়ে না জানো একটা যদি মার দেয় তাহলে আর থাকবো না যাবো গা এই সমস্ত লোক লিকের কাছারে তো বগরে থাকে তো সেই জন্য কইলাম ভাই লিকের কাছারে পাগল লিয়ে নিয়ে তুমি কোনে কেতা চাও ভাই রাগ করো না ভাই তুমি কি ব্যবহার কর শালীর নিকে মান আমার কোনে গেতাছে হ্যাঁ খালে দিয়ে বিলে দিয়ে লিগের কাছে রেখে গেতাছে লিকের কাছার লোকের নিকে থাকো তুমি তুমি কোনে যাবা তুমি কি আবার সুইপন করে যাবা হ্যাঁ সুমন্দি কোন করদানি এই আমরা তো বড় বড় কথা কোন জায়গায় দে হ্যাঁ ও বরিশালিয়া মাইয়া গো ইয়া তো আমরা দেখেন নাই বুঝছেন পিডান যখন ওসান শুরু করমু দৌড়ে কুল ঠিক পাইবে আছে বরিশালের মাইসেরা পানির কয় হানি বুঝো নাই পানির হানি কর নোয়া খালিরা মুরুক্ষ জানো ও তো নোয়া খাইলে আর বরিশালে একখান দিয়ে গেল গো এত রাগ করেন না আর হাই করে না দেওয়া যায় মনে হইছে গাঞ্জা খাইয়েছে এই ভাই তোমার বউ কিন্তু আবদল কথা কইতাছে ফালতু কথা বলি সরটা তাপ কোথাও কি? কি কর হ্যাঁ ভাই এই যে ভাই পরিবেশটা নষ্ট করা বাদ দাই খেতারা খয়ে
বউ বলো না কি বলো রা আরে ভাই কি হ্যাঁ? করবেন কাপড় তো খুলে হালা খালি থাকবো না আপনি বুঝতেছেন নাকি ও ঠিক আছে যখন মনে করে ভালোবাসা হয় তখন কি করস ভাষা তখন না হ্যাঁ। তখন মনে করলে এটা সুগা তাল আল্লাহ এ আর তখন না বলে এই বেটা আমার শরীরে হাত দিয়া কাপু ওই যে কি কয় খাতা খুললে লাইছে হ্যাঁ। এইবার নামে মামলা করবো মামলা করে হ্যাঁ। পুলিশের কাছে আমরা লাল দালানের বাচ্চা বরিশালে বানাবো। পারে ঠিক আছে আনছে পুরুষ তুমি আনছে পুরুষ দাও হ্যাঁ আরো দূরে দাও কিছু কইলাম না। আরো দূরে দাও দাম না তোমার লাগে দাম না না। না কথা না শোনা না বললাম না যাবে না হ্যাঁ মানে মাঝে কি কয় হ্যাঁ মাঝে পাগলি কইতাছে লিগের পাগল কইতাছে মারো কি লেগে তাইলে মানুষের সামনে মারিয়ে মানুষের তুমি খেতে খেতে লেগে দিকে মাঝে শার্ট প্যান্ট বইরা থ্রি কোয়ার্টার বইরা তুমি যাও ই হইরা না আমার পিঠা মজা লাগবো না আমি খামু না আমি যামু না খামু না একটা মার খেয়ে নিয়ে আন যাবা না মেজাজটা কি পরিমাণ খারাপ হয় না তোমার কথার উপরে খেতে তোমার ব্যবহারের নিকে মার দিলাম মাসে কি কইতাছে পাগল নিয়েছে ও বড় ব্যবহার এতই খারাপ যে ব্যবহার লাগে মার দিলা আবার কেডা ফোন দিছে দেহ কেডা মরছে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ শোনা ভাই কই ও এই যাইতাছি আপনাকে বাড়ির কাছাকাছি বড় এই মনে যে পশ্চিমের মোড়ে ভাই তুমি আর আমার বাড়িতে আইও না ভাই কে ভাই জিনিস খাওয়া দাওয়া মোটামুটি পুরাই গেছে গা হ্যাঁ খাওয়া দাওয়া পুরাই গেছে গা তুমি বলে ডিস্ট্রিক্টের পাগল নিয়ে আইতাছ তোমার বউ কোনে এই যে আমার বগলে দূর কারে বউ বানাইছ দেখো হ্যালো এ রে আমি ডিস্ট্রিক্টের পাগল নিয়ে এখানে আরে হ্যাঁ দোস্ত কাটতে দেছে কি কইলো তোমারে কই যার দরকার নাই আপনি না ডিস্ট্রিক্টের পাগল আমি বলা ডিস্ট্রিক্টের পাগল হ্যাঁ ডিস্ট্রিক্টের পাগল নিয়ে গেছে তোমারে হ্যাঁ বাপ তো তাই দোষা তোর নিকে যদি খালি দাওয়াত মিস যায় শালি তোরে তোর বাকের ছাড়ে আলাম মনে করিস হ্যাঁ ফোন তো রাইগে দিল আর কি করবো আমি আমি জানি না বুঝলাম না মোর তো কোনো দোষ নাই দোষ হইছে শীতের শীত আইছে এত তোর কি বা শীতের আমরা যারা কিনতে গাইতে রয়েছি খালি আমাকে তো শীতে পারে না ব্যাগে কোট বুট পরে আছে কতজনে কিনতে গাইতে আছে একজনের নানান ধরনের পোশাক পরে যা তুই কি পরে আছে শালা খেতা গাতে জানি না যদি দাওয়াত মিস যায় তোর একটা নাতি দেখতে বেলা নি কি নু যাইতে না হরছে আরে ঘরে কইছে যাওয়া লাগবো না শান্তু ভাই হাই রে আরে ও কি কান্দ কিনলে কে মরছে কিনা কেনা মরবো শালি তুই তো মরার খবর তুই যা শালি জানি কর তোরা তো কইলে তো যাবার নিয়ে না করতে তাহলে ওই বাজার কি মুখ নিয়ে এলাম আমি কেউ তোমার কোনো মুখ নাই যাওয়া লাগবো না লাও হানা আমরা বাড়িতে যাই যা বাবা গো, ওই শালি চার লাগাল মহিলা নিয়ে যদি কোনো দাঁত খাওয়া নিয়ে যাই সেই দাঁত তো দেখে যদি ফেরত এই মাসে কি করবো যদি কোনো কি দেখাইলে তাহলে কি করবো ক কি দেবো নু নু ওই বেতে তোর নিয়ে যাবো দাদা দাদা তাহলে কিবা খাওয়া খাতে হইলো এক নাম্বার খাওয়া হয়েছে এক নাম্বার খাওয়া হয়েছে ঘটনা হয়েছে তুমি যে শীতের মধ্যে এই আয়োজনটা যে করছাও শীতের দাওয়াত প্রথমে এই বছরের মধ্যে তোমার বাড়িতে খাইলাম আমি তো মনে করছি লোকজন আবই না আল্লাহর রহমতে পিঠা বানাইছিলাম 700 হ্যাঁ। আবার কভার হইছে কিছু পিঠা আছে ওটি আমার আত্মীয় স্বজন পিঠা যে এত নরম হয়েছে মানে শীতের দিনের দুধের পিঠা যে এত সুন্দর করে বাচ্চা বাচ্চাও কি এবার কোনো অন্য বাচ্চা বাজাই হারে না কই যাবি হ্যাঁ, আগে ধরো বাড়ি চলে যাও আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে আরে ধরো না ধরো বাবির ঝুলুম হয়েছে না এতলে যে হয়ে গেল এইটি কাকু হাতে দিবার দেবে এইডি হইলে গিয়ে আমার খালার বাড়িতে আর আমার ফুফুর বাড়িতে দিবার ও যাইবো তাই আচ্ছা তাহলে আমরা যাই তাহলে আল্লাহ বাসায় রাখলি সামনের সিজনের প্রথমেই আবার দাওয়াত করলো দিন দিয়া রাখলাম দিয়া রাখলা কিন্তু আমার বাড়িতেও কলি এই সিজনে পিঠার আয়োজন করবো ফাইন করে তোমরা এখন দুইজন যাবা কিন্তু দুঃখ একটাই আমার বউরে দাওয়াতটা দেও নাই আরে দাদা বুঝো না কে একজন করে কভার খেলি দেখলেন না বাড়ি বুঝে গেছে গা তাই তো আমার আত্মীয় স্বজন কভারই বাড়ি নাই ব্যক্তি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আমার বাড়িতে তোমাকে দুইজনের হুদ্দা যাবো রাগ করেন না যদি আমনের বড় দাওয়াত দিবার যাই হ্যাঁ আবার মাইন্ড করবে বুঝেন না ওর হ্যাঁ বড় দাওয়াত দিবার গেলে আরেকজনের বড় ব্যাকি তো এই বুঝি লিগেই আসলে চিন্তা- আমরা তো সবাই গরিব মানুষ এই একজন করে দাওয়াত দিবার গেলে মেলা আত্মীয় স্বজন হয়ে যায় দাদিরে কইও আমি কোন একদিন যাইয়া নিরালা মরে যাইয়া দুধের ভিডিও বেছে সিটি ভিডিও বেছে খিলাই নিয়ে ওই এইটুকু কইরো তোমার দাদি নইলে তোমার উপর রাগ করে রয়েছে দাদা তোমার যে গপ্প দাদি খায় ছাগলের দুধের পিঠা পাগলা যে এত পিঠা আর এত মাংস খাওয়ার জীবনেও ভাবি নাই হ 1 কেজি মাংস তো পাগলাই একলাই খাইছে আজ্ঞা গরিব মানুষ 1 কেজি দাওয়াত মাংস দিছিলাম খাইছে না হইলো 10টা বিজাইনা পিঠা খাইছে এনে পিঠা কত দিয়েছে আইরে রাগ কোষ কোষে এনে পিঠা কত দিয়েছে এনে না হইলো 100 পিঠা তো হইবই শৈলী না যাই তোমার খালার বাড়ি আমার খালার বাড়ি ব্যাগ দিয়া পুরাই হালাম আচ্ছা ঠিক আছে নো যাও, যাই নাও। আমিও যাই ভালো করে আই পড়ো না গো। ওরা তাড়াতাড়ি দিয়া বাইতে বেক হারাম না বুঝো নাই কত জানি বুঝলা নাই বাইরে না কমনে যান ভাবি ভালো স্যার ভিখারি কোন দাইলো দূরু ভাবি কারে ভিখারি কইতাছেন এটা আমার বউ এইটা আমনের বউ
হ্যাঁ আতঙ্ক আবার না করলাম না ফোনে আপনি কিসের নিকা বানিয়ে না করলাম দাউদ দেন নিয়ে আমি দাউদ খাবার নিয়ে মেলা তো করছি আপনি করতে ভাই নাই আপনি কি বস্তিতে বিয়ে করছেন এ ভাবি মুখ সামলাই কথা কইেন কিন্তু আর আমরা কো লজ্জা শরম বলতে কিছু নাই না দাওয়াত দিয়ে তো মানুষের খাওয়ার না মান সম্মান আছে আমরা কো আমনে কো মান সম্মান নাই দাওয়াত দিলে মানুষের শাল মাল পয়রা হে শীতে দিলে আমনে গাই দিয়েছেন একটা খাতা আপনারা দাওয়াত খাইবেন আপনারা জুতার বাড়ি খাই না উচিত কারে জুতার বাড়ি দিবেন আপনি এই শালি আমরা জুতার বাড়ি দিব দাওয়াত করে খাওয়ার না আই খাচ্ছনি তো আমার কথা তোমার ফোন করলাম যে তুমি আমার বাচ্চা আইও না তুমি কি নিগা আবার এই ভেজালটা বাজাইছো খালি খালি দাওয়াত দেন নাই তো কথা হলো না শালি তো কথা হলো না রে আর জামাইর কথা নি তো মাতবুরি করে কথা কয় হ্যাঁ শালি রে এ কোন দইতে বিয়ে করছেন আর বরিশাল বিয়ে করছি বরিশাল বিয়ে করছেন না জানি এক পয়সা গু খাইছেন আপনি আপনি ঠিকই কইছেন বরিশালে মানুষ কি খারাপ খারাপই তো একটা খাতা গাই দিয়ে আইছে দেখা যায় ভালো একটা ভিখারির নাম খারাপ খবরদার কইলাম খবরদার আমার শীত বেশি আমি খাতা গাইতেছি আমরা সমস্যাটা এই যে কোথায় নাই এত মহিলা এত মর্দা মানুষ আমি তো মর্দা মানুষ শালি আমার তো এত ডিকা দিন নাকি তোর লাগা তুই কত ডিকা দিছে এই যে ধান নবী এই যে চাদর কাটিছে আবার ধেড়ার উপরে খেতা বেতা নিছে তাহলে তোর খেতার কাটি কব নাকি তোর কি তাই তো। কাপড়ের কাটি কব আরে শীতের লাগে মর মনেহি মাসে শীতে দিকে কোনদিন মরে হ্যাঁ অপমান সহ্য তোর খেতার কারণে আবার আজকে পিঠা খাওয়ার দাওয়াত মারি গেল শালি যদি পিঠা না খাবার মারি তোর বেতে দে খামু মনে রাখিস পুরো ভাই এই পাইলা বুঝাই পিঠা তোমার নাকি ফাও কথা করার দরকার আছে কোনে নিমা গেছে এই যে আমাকে খালার বাড়ি আর খালার বাড়ি বাইরে বলাঙ্গু ইটা করে খাবার দিবি যাও ভাই এটা কোনো কথা না না মান আও আমরা পিঠা খাওয়ার যোগ্য কি একবারে তুলে আডেন আমনে তোমার সামনে ওরে যে খয়রাতি কইলে এটা কি তুমি হনো নাই না না আমার তো কানি নাই আমি উন্মুখী মুখী তোর নিকে এই এলাকার মাইসের এই দাওয়াত খাওয়ার আহার রাস্তায় যেডি মাইসের নাকি দেয়া হয়েছে তোর নিকে যে কি একটা অপমান হয়েছি ওর সাথে যদি গুড় পাকারে ডুবতে থাকতাম তাও একটা শান্তিতে থাকতাম শালি জানি কোনকার তোর কথা হুনা থেকে মরে দেওয়া ভালো জানো কে তোমারে কই নাই যে লও মোরা বাড়ি যাই আমি যদি খালি আগে জানতাম যে তোর পাশে স্যান্ডেল নষ্ট করে আমার এই 10 হবে পরে তুই খেতা ছাড়বি না তোর তো এর নিকে খেতার গাটি কয় খেতার গাটি জীবনে আর আমি জানলি পারে তোর নাল খেতার গাটি বিয়া করতাম না বাবা মনে হইতাছে যা আবেগে বিয়ে হরছ তো হেকালা আবেগাল হয়ে তোর নিকে আজকে দাওয়াত মারি গেল ব্যাগ কিছু মারি গেল আমার মান সম্মান নষ্ট হইলো সবকিছু গাতাই গেল দাওয়াত মাওয়াত সব বেতাই গেল ওর নিকে